এই যে এখানে লেগ রয়েছে, চেহারাটা দেখাও, এই দেখো। আর নানটা এমন তুলোর মতো নরম, জাস্ট ফ্লোরিংটা দেখো একদম, মানে এত সফট চিকেনটা কি বলবো। এখানে বড় বড় আলু রয়েছে দুটো, এখানে মকটেল, মানে 15-20 টাকা দিয়ে খেয়ে নিতে পারো, ব্যাস ওখানেই গল্প শেষ হয়ে গেল। আজ অক্টোবরের 3 তারিখ 2024, মায়ের স্বর্গ থেকে মর্তে আগমন হতে আর মাত্র মাঝে 5 দিন রয়েছে, কারণ 9 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। মা তার সন্তান সন্ততিদের নিয়ে আসছেন, আর সেই আনন্দে চারিদিক আমাদের মেতে উঠেছে। পুজোয় আমরা সবাই আনন্দ হৈহুল্লোড় করি, তার সাথে কিন্তু পেট পুজো চলতে থাকে। আমার তো পুজো কেন, আমার সারা বছরই পেট পুজো চলতেই থাকে। যাই হোক, এরকম অনেকেই আছেন যারা সারা বছর বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার খেতে পছন্দ করেন না, কিন্তু পুজোর কটা দিন বাইরে খাবোই বস। তাই তাদের জন্যই বলছি, একদম কম পয়সায় যদি অনেকগুলো আইটেমের স্বাদ একসাথে নিতে হয়, তার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রামের স্টার মলের 5th ফ্লোরেতে, যেখানে এসেছি 399-এ একটা একদম এলাহি বাফে খেতে। কি কি আইটেম আছে না আছে সব দেখাবো। তার আগে বলে দিই, আমি এসেছি জাস্ট বেঙ্গলিতে। এখানেই আজকে একদম ফাটিয়ে বাফে খাবো। এইটা এই গতকাল 2 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, মানে মহালয়ার দিন থেকে এখন চলবে পুরো পুজো পর্যন্ত। আর তোমাদের জানিয়ে দেবো যে এখানে আমরা কেমন খেলাম, আর তোমরা এখানে এসে কতটা এখানকার খাবার খেয়ে এনজয় করতে পারবে। তো চলো দেরি না করে যাই আগে জাস্ট বেঙ্গলিতে। তার আগে দেখিয়ে দিই যে এখানে তোমরা কিভাবে আসবে। এয়ারপোর্ট বা বিরাটের দিক থেকে এলে এই ডান দিকে পড়বে, এই রাস্তা দিয়ে এসে এবারে এই দিক থেকে ক্রস করে আসতে হবে। এইদিকে এসে রয়েছে এখানে এই স্টার মল। আর যদি বারাসাতের দিক থেকে আসো তাহলে এই দিক থেকে এসে এই বাঁ দিকেই পড়বে, একদম এইখানে রয়েছে স্টার মল। আর পার্কিংটা যদি দেখাই, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে এই বাঁ দিকে পার্কিং ঢুকে যাচ্ছে, বেসমেন্টে পার্কিং রয়েছে, বাইক স্কুটার রেখে দিতে পারবে, গাড়িও রেখে দিতে পারবে। এই হচ্ছে স্টার মল। মনে হচ্ছে যেন পুজো শুরুই হয়ে গেছে। তা এখান থেকে গিয়ে এবারে এসকেলেটার রয়েছে, এসকেলেটার দিয়ে 5th ফ্লোরে উঠে যেতে পারবে। তাছাড়া এদিকে আবার লিফটও রয়েছে, যার যেটাতে সুবিধা, যার যেটাতে খুশি সেটাতে তোমরা উপরে চলে যেতে পারো। এই 5th ফ্লোরে এই দিকে রয়েছে গ্লাসের গেট, এখানে হাকাল্যান্ড রয়েছে, আর হাকাল্যান্ডের পাশ দিয়ে এদিকে রয়েছে ঢুকে গিয়ে জাস্ট বেঙ্গলি। এদিকে রয়েছে হাকাল্যান্ড, আর এদিকে রয়েছে জাস্ট বেঙ্গলি। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। কীভাবে আসতে হবে এই জাস্ট বেঙ্গলিতে সেটা তো দেখিয়ে দিলাম। এবার চলো এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন রয়েছে সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ অনেকজন এখানে বসে খেতে পারবে। আবার এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এইদিকে বাফে কাউন্টার লাগানো রয়েছে, আর এইদিকেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তা এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স তো দেখে নিলে, এবার চলো এখানে বাফে কাউন্টারে কী কী রয়েছে খাবার সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তা দেখিয়ে দিই, এখানে ফ্রাই কাবাব রয়েছে ননভেজে, রয়েছে এখানে চিকেন শিক কাবাব। এটাকে ঠিক শিক কাবাব বলা যায় না, এটাকে চিকেন টিক্কা। আমার ওয়াইফ এখন নিচ্ছে। এখানে ননভেজ 3টে আইটেম রয়েছে, এখানে রয়েছে 2টো, আর এখানে রয়েছে এগ ডেভিল। আর এইদিকে যদি দেখাই, রয়েছে ভেজের মধ্যে হানি চিলি পটেটো ড্রাই, এখানে রয়েছে নান, আর নান পেয়ার আপ করে খাওয়ার জন্য এইদিকে রয়েছে আলুর দম, রয়েছে এইদিকে মিক্সড ভেজ, আর এইদিকে রয়েছে বিরিয়ানির আলু আর চিকেনটাকে আলাদা করে রাখা হয়েছে এখানে। আর এইদিকে রয়েছে বিরিয়ানি, আর এইদিকে রয়েছে
চিকেন কষা। এই হচ্ছে টোটাল আইটেম স্টার্টার আর মেন কোর্স নিয়ে। আর এইদিকে রয়েছে ডেজার্টের মধ্যে, এদিকে চাটনি রয়েছে, রয়েছে এখানে পাঁপড়। এগুলো কিন্তু একেবারে আনলিমিটেড, আপনারা যত খুশি নিন খান। এরপরে রয়েছে গোলাপজাম আর আইসক্রিম, ওটা কিন্তু ওয়ান টাইম সার্ভ হবে। এরপরে কথাগুলো খেতে বসবো তারপরে, কারণ 2:30 বাজে, পেট একদম জ্বলছে খিদেতে। খাওয়া দাওয়া শুরু হোক, তারপরে খেতে খেতে যেমন আমি কথা বলি সেইভাবে কথা বলবো। চলুন দেখতে থাকুন। ট্রাভেলার ওয়ানি 0.3 নিয়ে চলে এসেছি সব রকমের স্টার্টার একটা প্লেটেতে। আর যেটা দেখানো নেই সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। 2 রকমের ডিপ রয়েছে, একটা হচ্ছে কাসুন্দি, একটা গ্রিন চাটনি রয়েছে, যেটার মধ্যে ডিপ করে এইগুলো খাওয়া যেতে পারে। এখানে ডেভিল রয়েছে, এখানে চিকেন টিক্কা রয়েছে, এইগুলো খেয়ে নেওয়া যেতে পারে। প্রথমে আমি এই হানি চিলি পটেটোটা খাচ্ছি। এটা তো একরকম ফ্রেঞ্চ ফ্রাই, সেটাকে যদি আবার সসের মধ্যে যদি একটু টস করলে যেটা ট্যাঙ্গি টেস্ট আসে, একটা সুইট টেস্ট আসে, তো সেই রকমই এসেছে আর কি। তা ভালোই লাগছে খেতে। প্রথম আইটেমই তো বেশ ভালো লাগলো। একটু ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ওই যেমন হয় ভিডিও করতে গেলে দেরি হয়ে যায়, ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে খুব একটা যে মানে আমার ভালো লাগছে তা না। কিন্তু তারপরে আমার ওয়াইফ যখন গরম গরম নিয়ে এসছে, ও যে দারুণ লাগছে। গরম খেলে ভালো লাগবেই। এইবারে আসছি এই এগ ডেভিলটা যদি ভাঙি, এই এরকম হাফ ডিম রয়েছে ভেতরে, মানে আর ভেতরে যেমন পুর থাকে এরকম পুর রয়েছে। বাহ, বেশ ভালো খেতে, খুব ভালো লাগছে। আর এরকম কাসুন্দি দিয়ে লাগিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগছে। নন ভেজে প্রথমটাই ভালো লেগেছে, ডিমের ডেভিল। কিন্তু আমি সবসময় বলবো ওইসব আলু খেয়ে ডিম খেয়ে পেট ভরিও না। দারুণ আইটেম রয়েছে এখানে। চিকেনের 2টো আইটেম রয়েছে, সেইগুলোকে একদম দাবিয়ে খাও, যত খুশি খাও, কিন্তু নষ্ট করো না। বর্তমান যেগুলো জিনিসপত্রের যা দাম, নষ্ট করা ঠিক নাই। পেট পুড়ে খাও, কোনো অসুবিধা নেই, যত চাইবে তত পাবে। আর ওখানে তো এরকম নয় যে টেবিলে সার্ভ হচ্ছে, বুফে কাউন্টারে লাগানোই রয়েছে, ওখান থেকে মনের ইচ্ছাতে তোমরা নেবে আর খাবে। ঠিক আছে, এইবারে যেটা ট্রাই করবো এটা চিকেন টিক্কা কাবাব। চলো চিকেন টিক্কা কাবাবটা খেয়ে জানাচ্ছি যে কেমন খেতে। দেখো, এই রয়েছে চিকেন টিক্কা কাবাব, বেশ ডিসেন্ট সাইজ রয়েছে। আর আমি যেটা তোমাদের দেখানোর আগেই একটা মুখে দিয়ে দিয়েছি, আমি পারি না থাকতে ভাই। এই দেখো, এরকম টেন্ডার আর একদম মানে এত সফট চিকেনটা কি বলবো। আর খেতেও একদম দুর্দান্ত খেতে একেবারে, মানে আলাকাটে যেমন হয় ঠিক আলাকাটে। আমি আজ পর্যন্ত যত জায়গা বাফে খেয়েছি, বড় বড় জায়গা, ধরো বারবিকিউ নেশন বলো বা ওইদিকে এবিস বলো, যেখানেই বলো, এত ভালো কাবাব আমি কোথাও খাইনি। আমি ঠিক বলছি কি ভুল বলছি, তোমরা এলে খেলেই বুঝতে পারবে যে এতটাই ভালো খেতে, এতটাই টেস্টি। আর এই ওপর থেকে মশলার কোটিংটা এত ভালো, আর একদম ভেতরের মশলাটা ঢুকেছে, একটা ঝাল স্বাদ রয়েছে, আজওয়ানির একটা ফ্লেভার রয়েছে, সব মিলিয়ে দুর্দান্ত লাগে, খুবই ভালো খেতে। হাইলি রেকমেন্ডেড। মানে এখানে এলে কিছু কথাটা যেটা বলছি কাউকে বলো না, এখানে এলে এইটা একদম দাবিয়ে হবে, আর কিচ্ছু ভাবার দরকার নেই, আরে এইটা খেয়ে নাও ব্যাস। এবারে বলি রয়েছে চিকেন ফ্রাই। এটা কিন্তু বোনলেস নয়, এটা উইথ বোন রয়েছে, আবার কিছু বোনলেস পিসও রয়েছে। চিকেনটা একদম মস্ত, ভেতরটা নরম আর ওপরটা একদম ক্রাঞ্চি। আর ভেতরে যেটা মনে হচ্ছে যখন ম্যারিনেট করেছে তখন তার মধ্যে জোয়ানো দিয়েছে, আর দিয়েছে ওইদিকে কারি পাতা ফ্লেভারটা আসছে ভালো। প্রত্যেকটা স্টার্টার ভালো। আমি তোমাদের হিসাব দিচ্ছি, তোমরা যদি 400 টাকা দিয়ে খাও, মানে 399 প্লাস জিএসটি নিয়ে পড়ছে 419 টাকা। তোমরা যখন 419 টাকা দিয়ে খাবে, পুরো 1000 টাকা তুমি নিতে পারবে। এখন এক প্লেট টিক্কা কাবাব হয়েছে একটা ভালো রেস্টুরেন্টে 300 টাকা, 350 টাকা, থাকছে 6 পিস। এরকম যদি মানে 15-20 টাকা দিয়ে খেয়ে নিতে পারো, ব্যাস ওইখানেই গল্প শেষ হয়ে গেল, আর কিছু দরকার নেই। তারপরে তো আরও আইটেম রয়েছে, সেইগুলো খাও না। এখানে 1000 টাকার তোলা কোনো ব্যাপার না, 400 টাকা দিয়ে মনে আছে 1000 টাকা তুলে নিতে পারবে। তা আমি স্টার্টারগুলো কমপ্লিট করি, তারপরে মেন কোর্সে আসবো। মেন কোর্সে যেমন খাবার রয়েছে দেখিয়েছি, সেগুলো খেয়ে কেমন স্বাদ সেগুলো তোমাদের জানাবো। একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু মকটেলের ওপরে কিন্তু অফার রয়েছে। আর এইখানে যেমন রয়েছে এই মেনুতে বিভিন্ন রকমের মকটেল রয়েছে 179 করে, কিন্তু একটা নয়, মানে একটা যদি তোমরা পারচেস করো বাই 1 গেট 1 ফ্রি, যে কোনো একটা নেবে তার সাথে আর একটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তা আমি অর্ডার করে দিয়েছি একটা পাইনাপেল ফ্লোট আর একটা করেছি ডিপ ব্লু সি। এবারে ওইগুলো আসুক, এলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তার মাঝে এখানে চিকেন টিক্কা খাওয়া চলছে।
একটা কথা তোমাদের বলে রাখি, এখানে বড়দের হচ্ছে মানে অ্যাডাল্ট যারা তাদের হচ্ছে 399 প্লাস 5% জিএসটি, আর যারা বাচ্চা 3 থেকে 5 বছরের মধ্যে বয়স তাদের লাগছে 299 প্লাস জিএসটি। 3 বছরে নিচ্ছে কোনো পয়সা লাগবে না। এসে গেছে দুটো এখানে মকটেল, যার মধ্যে একটা রয়েছে ডিপ ব্লু সি, যদিও একটা কালারটা গ্রিনিশ কিন্তু এটার নাম হচ্ছে ডিপ ব্লু সি। একটা হচ্ছে পাইনাপেল ফ্লোট। পাইনাপেল ফ্লোটটার উপরে এই যেমন এই দেওয়া রয়েছে এক স্কুপ আইসক্রিম আর রয়েছে জ্যাম, কিন্তু যে ডিপ ব্লু সিটা রয়েছে এটার ওপরে শুধু এরকম আইস রয়েছে, আইস ফ্লোট করছে। এবারে এইটা খাই, খেয়ে জানাচ্ছি যে কেমন খেতে। অপূর্ব খেতে এটা, ডিপ ব্লু সি একদম দুর্দান্ত। এইটা কিন্তু একদম মাস্ট ট্রাই, মানে এটাতে যেটা শুনলাম যে 5 রকমের ফ্লেভার রয়েছে আর 5 রকমের সিরাপ রয়েছে, যার মধ্যে অরেঞ্জ রয়েছে, পাইনাপেল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আর এইবারে এটা খেয়ে বলছি, একদম পাইনাপেল ক্রাশ পুরো মুখে পড়ছে, অপূর্ব খেতে। একটু মিষ্টি বেশি, অনেক রকমের এইখানে এই সিরাপ দিয়ে বানানো বলে, কিন্তু দারুণ লাগছে। শুধু স্বাদ নয়, আর একটা জিনিসও বলার রয়েছে, কোয়ান্টিটিটা দেখো, গ্লাসটা দেখো কতটা টল গ্লাস, মানে এই এতটা কোয়ান্টিটিতে মকটেল থাকছে। 179 কিছুই না, মানে 179 এটাকে যদি 2 ভাগে ভাগ করো তার মানে এক একটা পড়ছে ধরো ওই 89 টাকা 50 পয়সা করে। এই হচ্ছে ব্যাপার। এর সাথেও কিন্তু 5% জিএসটি থাকবে। তোমরা যখন বাফে নেবে, যারা মকটেল খেতে ভালোবাসো, অতি অবশ্যই এখানে এসে কিন্তু এই মকটেল নিয়ে টেস্ট করে দেখবে, খুবই ভালো লাগবে। তো খাওয়া দাওয়া চলছে, চলুক, তারপর পরে আবার দেখা হচ্ছে। আমি খেতে খেতে একটু বাফে কাউন্টারের কাছে যাচ্ছি দেখাতে যে আমি এখন এই বাফেতে মেন কোর্সের খাবারগুলো নিচ্ছি। যেটা দেখানো সেটা হচ্ছে এই যে বিরিয়ানি রয়েছে আলাদা করে, তো আলু আর চিকেনটা রয়েছে। আমি একটু দেখাচ্ছি কেমন সাইজ, জাস্ট দেখো এরকম সাইজ রয়েছে। বেশিরভাগ সব লেগ পিস রয়েছে, এই যেমন লেগ, এইদিকে লেগ, এই যে এখানে লেগ রয়েছে, এখানে এরকম বড় বড় আলু রয়েছে। আর যেটা এখানে যে রাইসের গ্রেনগুলো যদি দেখাই, এই যে দেখো এরকম লম্বা লম্বা রাইসের গ্রেন রয়েছে। আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে যদি চিকেনের সাইজ দেখাই, চিকেনের সাইজ এরকম, সাইজটা ম্যাটার করে না বাফেতে, কারণ বাফেতে আনলিমিটেড, ছোটো হোক বড়ো হোক যত খুশি তোমরা খাও। আর জাস্ট চেহারাটা দেখাও, এই দেখো দুর্দান্ত কালার। আর একটা জিনিস যেটা আমার তোমাদেরকে দেখানো হয়নি, এদিকে বিরিয়ানির চিকেন আর আলু রয়েছে, তার সাথে কিন্তু এখানে আবার রায়তাও রয়েছে। তোমরা এখানে রায়তাও পেয়ে যাচ্ছ। অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর। আগেকার দিনে বনেদি বাড়ির উঠোন বা এই বসার যে বৈঠকখানা, সেইখানে যেমন ব্যাপার স্যাপার থাকতো, ঠিক সেরকম ভাইবস একটা রয়েছে। দেখো জাস্ট ফ্লোরিংটা দেখো, হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশানে স্কোয়ার স্কোয়ার, কি সুন্দর লাগছে দেখতে। আগেকার দিনে কিন্তু এই জিনিসটা পাওয়া যেত বনেদি বাড়িতে। মেন কোর্সের আইটেম নিয়ে আমি চলে এসেছি টেবিলেতে। প্রথম কথাই বলি, এই যে নান রয়েছে একদম গরম গরম সমস্ত ওইখানে রয়েছে ওই বাফে কাউন্টারেতে, আর নানটা এখন তুলোর মতো নরম। আর এর সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য চানা রয়েছে। ওখানে একটা ভুল লাগানো ছিল, আমি যখন দেখেছি তোমাদের বাফেতে কী কী রয়েছে, ওখানে মিক্সড ভেজ লাগানো, কিন্তু মিক্সড ভেজ না, রয়েছে চানা। আর যেদিনকে লুচি থাকবে সেদিনকে কিন্তু নান থাকবে না, সেদিনকে লুচির সাথে থাকবে ছোলার ডাল, ওই পেয়ার আপ করে খাওয়ার জন্য। তা চানাটা দিয়ে খেয়ে দেখছি কেমন লাগছে। ভালো টেস্ট একদম, মানে যেমন নানটা সব, চানা দিয়ে খাওয়ার জন্য একদম ঠিকঠাক। আর আলুর দমটা দিয়ে খেয়ে দেখি, আলুর দমটা একটা মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে, আলুর দম যেমন হওয়া উচিত সেরকম। আর চানাটাও কিন্তু একটা মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে। তা এরপরে খাবো বিরিয়ানি আর চিকেন কষা, ব্যাস ওই যে আজকে স্টার্টার আর মেন কোর্সের খাবার আমাদের শেষ হয়ে যাবে। আমি আর তার বেশি খাবো না। তারপরে ডেজার্টে যা আছে, ডেজার্টে একটু আধটু করে খাবো। এই যা, যেমন সুন্দর নানটা খেলাম তেমন সুন্দর তার সাথে এই পেয়ার আপ করে আলুর দম আর ওই চানাটা খেলাম। এবারে এই যে যেমন বলছিলাম রাইস, বিরিয়ানির রাইস যথেষ্ট ভালো খেতে, যেমন সুন্দর চালের গ্রেনগুলো একদম চড়া, সেই স্মেল নেই, সুন্দর, খুবই ভালো। বিরিয়ানির আলুটা এই যে কাটছি একদম জাস্ট এই স্পুনটা লাগাতেই কেটে যাচ্ছে। বিরিয়ানির থেকে বিরিয়ানির আলুটা কিন্তু বেশি ভালো লাগে সবসময়, যে কারণে আর কিছু বলার নেই, যেহেতু সব এরকম ভালো খেতে, সেই কারণে খেয়েই নিচ্ছি। এর সাথে বলি বিরিয়ানির যে চিকেনটা একদম এই দেখো এরকম ফুলে আসছে,
এই যে এরকমভাবে একদম খুলে আসছে, এতটাই ময়েস্ট এরকম। তো আমি কিন্তু লেগ পিস নিইনি, আমি লেগ পিস ওটা মানে খাই না বলতে গেলে, একদমই খাই না। আমি ওই সিনা পিসই খেতে ভালোবাসি, বেশিরভাগ বোনলেস খেতেই ভালোবাসি। আমি নিয়েছি ওরকম একটা সিনা পিসই নিয়েছি, তাতেই এরকম সফট, জাস্ট দেখো এরকম সফট। তাহলে লেগ পিস কীরকম হবে? আর এই বিরিয়ানিটা যদি এখানে চিকেন কষাটা দিয়ে পেয়ার আপ করে খাই তাহলে কেমন হতে পারে? এরকম সুন্দর চেহারা, পুরো সেই কাজের বাড়িতে যেমন ওই চিকেন কষা যেমন হয় না, ঠিক কাজের বাড়ির মতো, এতটাই সুন্দর। মানে কোনো খাবার বলতে পারবো না যে এই খাবারটা ভালো লাগছে না। হাইলি রেকমেন্ডেড, মানে তোমরা পুজোতে এখানে এসে একদম পেট ফাটিয়ে খাও। দারুণ খাবার, প্রতিটা খাবার ভালো। আর এই যে মোটামুটি এরকম যেমন সেট মেনু আছে এরকমই মেনু থাকবে, একটা আচ্ছা একটু এদিক ওদিক হবে, কিন্তু মেনু এই থাকবে। অপূর্ব খাচ্ছি আমরা, একদম ফুললি স্যাটিসফাইড। বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, কিন্তু এসেও মনে হচ্ছে সার্থক। এসে পৌঁছেছি এখানে 2:10, এখন খাচ্ছি। আর মানে এখন বাজে 3টে বেজে গেছে, আমরা 2:30 থেকে খেতে শুরু করেছি। দারুণ খাচ্ছি, দারুণ, প্রতিটা খাবার ভালো। বিরিয়ানির চিকেনটা তো দেখালাম, এবারে চিকেন কষার যে চিকেনটা রয়েছে সেটা একটু দেখাচ্ছি। জাস্ট এই যে এরকম টানতেই ছিঁড়ে যাচ্ছে, লেগ পিস না, এটা একটা এমনি উইথ বোন পিস নিয়েছি, জাস্ট টানতেই ছিঁড়ে যাচ্ছে। খেতে তো অপূর্ব করেছে, মানে বিরিয়ানির সাথে এত ভালো লাগে, আমি হাত লাগিয়ে দিয়েছি ওরমভাবে, আর স্পুন দিয়ে খেতে পাচ্ছি না। দারুণ লাগছে খেতে, অপূর্ব। কি ঢেকুর মারছি দেখো, সব থাকতে হবে, আর ভালো লাগবে, লোকে ভালো লাগবে। ঢেকুরটা শুনলে এরকম কিরকম ঢেকুর দিলাম না, হেভি জমারিয়া খাওয়া হচ্ছে। নিয়ে চলে এসেছি একদম ডেজার্টে, এখানে পাঁপড় আর চাটনি আজকে রয়েছে এইরকম, এই প্লাস্টিকের চাটনি, এই চেরি টেরি দিয়ে। এটা কোনো দিন পাইনাপেল চাটনি থাকে, কোনো দিন আবার হচ্ছে যে টমেটো খেজুর এইসব দিয়েও চাটনি থাকে, তো এইসব থাকে। তাই এবারে এইটা খাবো। তারপরে কিন্তু আসবে ডেজার্টে আরও 2টো আইটেম রয়েছে, একটা আছে গোলাপ জামুন আর একটা রয়েছে আইসক্রিম, কিন্তু ওই দুটো ওয়ান টাইম সার্ভ হবে, ওটা কিন্তু আনলিমিটেড না। আর এই এখন পর্যন্ত যা যা নিয়ে এসেছি এগুলো কিন্তু আনলিমিটেড, যত খুশি খাও, পেট ফাটিয়ে খাও। এই চাটনিটা খাচ্ছি, চাটনিটা একদম এরকম ঘন, আর এইদিকে যেমন রয়েছে পেঁপে, আর ওইদিকে আনারস, তাছাড়া চেরি, এই সব কিছু দিয়ে করা, একদম ঘন ঘন মিষ্টি, খুব ভালো খেতে। এই পাঁপড়ের আলাদা করে, সাবুর পাঁপড়ের আলাদা করে স্বাদ বলার কিছু নেই। মানে আমাদের খাওয়ার এখানকার অভিজ্ঞতা কেমন সেটা জানাচ্ছি পরে, খাওয়াটা শেষ করি তারপরে জানাচ্ছি। এরপরে গোলাপ জামুন আইসক্রিমটা আসুক। চলে এসেছে আমাদের কাছে এরকম টুটি ফ্রুটি আইসক্রিম, প্লেন ভ্যানিলা আইসক্রিম নয়, টুটি ফ্রুটি। আর এখানে চলে এসেছে গোলাপ জামুন, একদম বড় সাইজের, এই যে টিস্পুন দিয়েই বলতে পারেন, আমি তুলছি, দেখতে পাচ্ছেন কতটা বড়। গোলাপ জামটা একেবারে সফট এরকম, আবার গরম গরম, অপূর্ব খেতে গোলাপ জামটা, অপূর্ব। ভেতরে সুন্দর কেশরের গন্ধ ছাড়ছে, প্লাস এখানে এলাচ মুখে পড়ছে, বড় এলাচ, অপূর্ব খেতে বলো, দুর্দান্ত। আমি আমার ওয়াইফকে বলছিলাম অপূর্ব খেতে বলো, বউ মারা দারুণ। কেমন খেলে আজকে বলো? দারুণ, সত্যি মনে হচ্ছিল না প্রত্যেকটা খাবার আমি আলাকারে নিয়ে খাচ্ছি, এইরকমই লাগছিল। অসাধারণ খাবার দাবার। সব থেকে বড় কথা হচ্ছে এত কম টাকায় বাপে এত ভালো ভালো টেস্টি খাবার। মনে হচ্ছে যদি আলাদা আলাদা প্লেটে সাজিয়ে নিই, মনে হবে যেন আলাকারে নিয়েই আমরা খাচ্ছি। এত ভালো চিকেনটা ছিল, মানে চিকেন টিক্কাটা এতটাই সফট, আমার ছেলেই খেয়ে নিল একটা দুটো, মানে এতটাই ভালো হয়েছে। সত্যি বলবো যে পুজোর সময় যদি ভালো খাবার খেতে চাও তো এখানে একটা দিন লাঞ্চ কি ডিনার তোমরা করে নিতেই পারো। আচ্ছা, সব তো হলো, খাওয়া দাওয়া হলো, গোলাপ জামুনটা বললাম দুর্দান্ত খেতে, আইসক্রিমটাও কিন্তু বেশ ভালো খেতে। এইবার যেটা বলা সেটা হচ্ছে টাইমিংস, অনেক সময় এখানে মানে খাবার বাফের টাইমিংসের তো কোনো এরকম কোনো টাইম লিমিট নেই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে খেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি 2-3 ঘন্টা ধরে খাও, অসুবিধা নেই। আর এমনি এই রেস্টুরেন্ট খুলছে দুপুর 12টা থেকে এন্ট্রি হবে আর রাত 12টা পর্যন্ত, এটা কিন্তু 365 দিন এই টাইমিংস। আর এই বাফেও কিন্তু এরকম যেমন চলছে 14 তারিখ পর্যন্ত চলবে, 14ই অক্টোবর পর্যন্ত চলবে। 2 অক্টোবর মানে গতকাল থেকে শুরু হয়েছে মহালয়ার দিন থেকে, আর 14 অক্টোবর অবধি চলবে যেমন জানলাম। আর তোমরা যখন খুশি এসো, পুজোর মধ্যে এসো, একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। দারুণ খাবে, দারুণ। আইসক্রিমটা খেয়ে উঠে তারপরে আসছি কনক্লুশনে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখানে দারুণ মৌরি চলে এসেছে, কালারফুল মৌরি, যেটা এই আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এইবারে আচ্ছা পরে খাবো, আগে দেখি দি বিলটা। এই যে
একদম পুরো পয়সা দিয়েই কিন্তু খেয়েছি। যেমন দেখতে পাচ্ছ 399 প্লাস জিএসটি 5% করে এই দুজনের হয়েছে এইখানে 838, যেমন দেখতে পাচ্ছ একদম রিজনেবল, মানে আমার মতে একদম রিজনেবল। বা চলো একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের বফের খাওয়ার। জাস্ট বাঙালিতে এলাম, আজকে এখানে বাফে লাঞ্চটা সারলাম। তোমরা তো দেখলে কী আইটেম না ছিল সব কিছু তো তোমাদেরকে দেখিয়েছি। খাওয়া দাওয়া একদম এক্সেলেন্ট ছিল, সেই স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত খাওয়া নিয়ে কোনো কথাই হবে না, এতটাই ভালো লেগেছে। আমরা ঢেকুর মেকুর তুলে তো একদম বুঝতেই পেরেছো যে কী পরিমাণ খেয়েছি, প্রচুর খেয়েছি। এটা শুধু লাঞ্চ বলে না, ডিনারেতেও কিন্তু এই 399 বাফেটা রয়েছে। এছাড়া এখানে আলাকাট রয়েছে, আলাকাটেও তোমরা খেতে পারো। আর ওই যে মকটেল বললাম 179-এ 1:1, সেটাও তোমরা নিতে পারো, খুবই ভালো। টোটাল এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। মানে চিকেন টিক্কাটা নিয়ে তো কোনো কথা নেই, চিকেন টিক্কাটা অসাধারণ ছিল। মানে ওটা খেয়েই তোমরা একেবারে 400 টাকা উসুল করে নিতে পারবে। টাকা উসুলের জন্য এখানে কোনো রকম চিন্তা নেই। যারা ভালো খেতে পারো তারা আসবে এখানে, এসে একদম দাবিয়ে খাবে, খেয়ে টাকা উসুল করে নেবে। মানে আমার মনে হচ্ছিলো যে আমি আলাকাটে কোনো জায়গায় খাচ্ছি, মনেই হচ্ছিল না যে বাফেতে খাচ্ছি। প্রতিটা আইটেমে এত ভালো। যেমন নান বললাম, অপূর্ব, একদম সফট নান। বিরিয়ানি দারুণ ছিল, বিরিয়ানির চিকেনগুলো একদম ময়েস্ট ছিল। ওইদিকে চিকেন কষাও অপূর্ব ছিল, চাটনিটা একদম অসাধারণ ছিল। মানে তারপরে হ্যাঁ, গোলাপজামটার কথা না বললেই নয়, অপূর্ব গোলাপজাম, যেমন সফট, আবার এরা একদম গরম গরম সার্ভ করছে। সুন্দর গন্ধ ভেতরেতে, ওই একদম কেশরের, তাছাড়া ওই রকম এলাচের গন্ধ, সব মিলে দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা চাইলে তোমরাও চলে আসতে পারো। যেমন বললাম 2 তারিখ মানে গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে আর চলবে 14ই অক্টোবর পর্যন্ত। আসো এখানে এসে মন ভরে খাও, দারুণভাবে পূজা এনজয় করো। ব্যাস, আর কিছু বলবো না। তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু দিয়ে দেবে। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু নিয়মিত দেখো, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর দেরি করো না। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, এইটুকুনি। আর পাশে থাকো, যেমনভাবে তোমরা আছো আরও আগামী দিনে থাকো, যাতে এই ট্রাভেল আওয়ারনি 0.3 এর পরিবারটাকে আমরা আরও বাড়িয়ে তুলতে পারি। তা ব্যাস, এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। আর অনির্বাণদা আছে তোমার পাশে, তোমরাও থাকো অনির্বাণদার পাশে। টাটা, বাই বাই।